ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর রাউন্ড অফ 60-তে মেসির ইন্টার মিয়ামি। এই আসরের শুরুতে মেসি মোট 32টা টুর্নামেন্ট খেলছিল, যেগুলোর একটাতেও মেসি কখনোই গ্রুপ পর্ব থেকে বাদ যায় নাই। কিন্তু যখন এই আসরটা গ্রুপগুলো ভাগ করা হয়েছিল, মেসির ইন্টার মিয়ামি যে গ্রুপে পড়ছিল, তখন মোটামুটি সকলের মনে একটা শঙ্কা ছিল যে কেরিয়ারের শেষে আইসা হয়তোবা মেসির ওই টানা কোনো গ্রুপ পর্ব থেকে বাদ না যাওয়ার যে রেকর্ডটা, ওটা হয়তো ভাঙা যাবে। কিন্তু না, মেসি প্রমাণ করে দেখাইছে আসলে বয়স কেবল একটা সংখ্যা মাত্র। কেরিয়ারের পরন্ত বিকালে আইসাও তার সেই রেকর্ডটা অক্ষুণ্ণ আছে। মেসি এই পর্যন্ত টোটাল 33টা কম্পিটিশনে অংশগ্রহণ করছে, যার মাঝে একটাতেও সে কখনো গ্রুপ পর্ব থেকে বাদ যায় নাই। এবার রাউন্ড অফ 60-তে ইন্টার মিয়ামি মুখোমুখি হবে পিএসজির। শুনতে অনেকটাই আকাশ পাতাল ব্যবধান মনে হয়। আসলে পিএসজির মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নের কাছে ইন্টার মিয়ামি হয়তো ওরকম কোনো দল না, কিন্তু লুইস এনরিকের দলের একটা বিষয় তো মাথায় রাখতেই হবে যে এই দলে আছে লিওনেল মেসি, যে আসলে ডিফারেন্স মেকার। সে যে কোনো পর্যায়ে যে কোনো খেলার পার্থক্য তৈরি করতে পারে। একটা মেসি একটা দলের জন্য কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা আসলে ইন্টার মিয়ামির দিকে তাকাইলেই বোঝা যায় ইন্টার মিয়ামি কি ছিল আর এখন কি অবস্থায় আছে। তো ইন্টার মিয়ামির সাথে পিএসজির ম্যাচ সহ এবার রাউন্ড অফ 60-তে যে কটা ম্যাচ হইতেছে, কে কার মুখোমুখি হইতেছে, এবং আমরা একটা সম্ভাব্য প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব যে আসলে সুপার 8 বা কোয়ার্টার ফাইনালে কে কে মুখোমুখি হইতেছে। এবার আমেরিকাতে যখন ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হলো, তখন থেকেই সব থেকে বড় যে সমস্যাটা ফিফা ফেস করতেছে সেটা হলো দর্শক খরা। আসলে আমার যেটা মতামত বা আমার যেটা মনে হইতেছে, এবার ক্লাব বিশ্বকাপে 32টা দল অংশগ্রহণ করছে। তো এখানে এমন কিছু দল আছে যে দলগুলো আসলে ওইরকম কোনো ফেস ভ্যালু বা ওইরকম কোনো নাম ডাক ছিল না, যে কারণে হয়তোবা ফিফা ওইরকম ভাবে দর্শক গেইন করতে পারতেছিল না। কিন্তু আমার মনে হইতেছে যে এবার রাউন্ড অফ 60 বা কোয়ার্টার ফাইনালে গিয়া ফিফার দর্শক খরাটা এবার কমতে পারে। আমার মনে হয় এবার যে দলগুলো খেলতেছে মোটামুটি ভালো কম্পিটিটিভ একটা খেলা হবে, হয়তো বা রাউন্ড অফ 60 থেকে আমরা এই দর্শক পরিপূর্ণ একটা ম্যাচ উপভোগ করতে পারবো। আমরা যদি রাউন্ড অফ 60 ম্যাচগুলো দেখি, তাহলে প্রথমে আমরা পাই পালমেরেস মুখোমুখি হয়েছে বুতাফোগোর। এইবার ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের যে আধিপত্যটা চলতেছে, এটা দেখার মতো একটা বিষয়। ব্রাজিলের 4টা ক্লাব অংশগ্রহণ করছে এবং 4টা ক্লাবই রাউন্ড অফ 60-তে খেলতেছে। তারপরে পর্তুগালের জায়ান্ট বেনফিকা মুখোমুখি হইতেছে চেলসির, ইতালিয়ান ইন্টার মিলান মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ফ্লামিঙ্গোর, আর গার্দিওলার ম্যান সিটি মুখোমুখি হবে আল হিলালের। যদি অপর দিকে দেখি আমরা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে ইন্টার মিয়ামির, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেস মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের, ডর্টমুন্ড ভার্সেস মন্টোরেরি, আর মিস্টার ইউসিএল খ্যাত রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইউভেন্টাসের। তো এখানে আপনি রাউন্ড অফ 60 দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে এখানে। প্রত্যেকটা দলেরই এখান থেকে যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ বের করে নিয়ে আসার ক্ষমতা আছে, এবং যে কোনো কিছু ঘটতে পারে এই রাউন্ড অফ 60-তে। যদি আমরা এখানে একটা আমার আনপপুলার অপিনিয়নে প্রিডিকশন করি যে আসলে কে কোয়ার্টার ফাইনালে খেলতেছে, তাহলে যদি পালমেরাস এবং বোটাফোগের খেলার কথা বলে, তাহলে আমরা এখান থেকে আমার মতে পালমেরাসের আমি আগে রাখবো। পালমেরাস কোয়ার্টার ফাইনাল খেলবে। বেনফিকা চেলসির ম্যাচটা মোটামুটি 50-50 একটা সিচুয়েশন আছে, তবে আমার মনে হয় এখানে বেনফিকা আগে থাকবে। আমি বেনফিকারে আগে রাখবো। ইন্টার ফ্লামিঙ্গোর ম্যাচটাতে যে কেউ হয়তো বা ইন্টারের কথাই বলবে যে ইন্টার মিলান ইউরোপিয়ান জায়ান্ট, ইন্টার মিলান ইতালিয়ান সিরিয়া এর একটা অনেক বড় দল, কিন্তু আমি মনে করি ফ্লামিঙ্গোর এখানে খুব বড় একটা চান্স আছে। এই খেলাটাতে আমি ফ্লামিঙ্গোর আগে রাখবো। আর ম্যান সিটি আল হেলালের খেলায় অবশ্যই আপনি ম্যান সিটির ছাড়া কোনো উপায় নেই, আপনি ম্যান সিটির কথাই বলবেন, কারণ ম্যান সিটি আবার ওরকম ফর্মে ফিরে আসছে, ইউভেন্টাসে 5-2 গোলে হারায় আসছে, বড় কম্পিটিশনগুলোতে আবার ম্যান সিটি ফেরা শুরু করছে। পিএসজি ইন্টার মিয়ামির ম্যাচে আপনি যদি আমারে বলেন, আমি যদি আবেগ নিয়ে বলি তাহলে মিয়ামি জিতবে, যদি আমি বিবেক দিয়ে কথা বলি তাহলে পিএসজি জিতবে। হ্যাঁ, এই ম্যাচটা আসলে কোনো চান্স নাই। 99% পিএসজি দিয়ে ধরতে পারেন, আর 1% চান্স শুধুমাত্র মেসির জন্য বলতে পারেন যে ইন্টার মিয়ামির আছে। ওই 1% চান্স নিয়ে আমরা খেলাটা দেখবো। আমি আসলে এই যে এই টুর্নামেন্টটা মেসির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে, এটা আপনি বুঝতে পারতেছেন। এখানে বড় বড় কম্পিটিটিভ দলগুলোকে খেলতেছি আমরা, যেখানে মেসি নিজের একটু ঝালাই নিতেছি। সামনে বিশ্বকাপ আছে, এই বিশ্বকাপের আগে এরকম বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা মেসির জন্য অনেকটা বড় একটা বিষয় ছিল, এবং আমি মনে করি এখান থেকে মেসির অনেকটুকুই নিজেরা ইমপ্রুভ করে নিতে পারবে। এবং পিএসজির সাথে ম্যাচটা আছে, এই ম্যাচটা হারুক বা জিতুক, আমি মনে করি যে এরকম ইউরোপিয়ান একটা দলের সাথে বা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন একটা দলের সাথে খেলা অনেক বড় একটা বিষয় বিশ্বকাপের আগে। আমরা খেলাটা অবশ্যই উপভোগ করবো, এবং মেসি একজন ডিফারেন্স মেকার। মেসি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা খেলার মোড় ঘুরে যেতে পারে। মেসির দু একটা পাস, দু একটা শট আপনি মনে করেন যে, বা প্লে মেকিং যে আছে মেসির, বেশি যে খেলাটার পর্যবেক্ষণ করে, ওইখান থেকে ভালো কিছু আশা করতে পারি আমরা। যদি ইন্টার মিয়ামি জিততে নাও পারে, ভালো একটা ফাইট দিবে, কারণ ইন্টার মিয়ামির যদি আপনি বর্তমান অবস্থা দেখেন, মায়ামির গোলকিপিং
ভালো পর্যায়ে আছে এবং ভালো একটা ফাইট দেওয়ার মতো গোলকিপার ইন্টার মিয়ামির আছে। ডিফেন্সেও খুব যে খারাপ অবস্থা ওরকম নাই। যদি ইন্টার মিয়ামির আমি কোনো উইকনেস নিয়ে কথা বলি, আমি কথা বলবো ইন্টার মিয়ামি ফ্রন্ট লাইন নিয়ে। দেখেন সুয়ারেজ, এটা তার মাইনে নিতে হবে যে এখন আসলে ওরকমটা হইতেছে না। আপনি যদি লাস্ট খেলাটা দেখেন পালমেরাসের সাথে, ওইখানে আমরা ওই খেলাটা জিতি, 2টা গোল মিয়ামি স্কোর করছিল, শেষে এসে 2টা গোল আবার কনসিড করছে, খেলাটা ড্রতে নিয়ে আসছে। এবং পালমেরাসের সাথে এই খেলাটা ড্র করা মুখের কথা না, পালমেরাস ভালো একটা ক্লাব, কিন্তু সেখানে আমরা মিয়ামির পক্ষ থেকে আরো 2-একটা গোল দেখতে পারতাম। মেসি যে কিছু পাস ছিল যেগুলো আসে সুয়ারেজ ওরকম ভাবে কাজ লাগাইতে পারে নাই। সুয়ারেজ প্রাইম টাইমে কি ছিল সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এখন তার বয়সের কাছে সে আসলে হার মানতেছে, বডি ফিটনেসের দিকে ওরকম দৌড়াইতে পারতেছে না। হ্যাঁ, ফিনিশিং এর আগের কিছু জাদুর ছোঁয়া এখন রয়ে গেছে, কিন্তু ওইরকম যদি মেসির বলগুলা কাজে লাগাইতে না পারে দেন আসলে ওইখান থেকে ভালো কিছু আপনি আশা করতে পারতেছেন না। তো ফ্রন্ট লাইন নিয়ে একটা হওয়ার দরকার ইন্টার মিয়ামির। তো যাই হোক, এই খেলা যাই হোক না হোক আমরা আসলে খেলাটা উপভোগ করবো। আমরা মেসির এইরকম একটা পর্যায়ে দেখতেছি, পিএসজির বিপক্ষে খেলতেছে মেসি, এবং পিএসজির প্রতি একটা ক্ষোভ তো মেসির আছেই। হেবের মাস্টারানো বলছিল ওই দিন যে আসলে আমি মেসির যে পিএসজির বিপক্ষে ক্ষোভটা আছে ওটাই ম্যাচের কাজে লাগাতে চাই। যদি এরপরে দেখি, এরপরে ফ্লুমিনেস মুখোমুখি আছে বায়ার্ন মিউনিকে, এখানে অবশ্যই আমরা বায়ার্ন আগায় রাখবো। বায়ার্ন কোয়ার্টার ফাইনাল খেলতেছে। রিয়াল মাদ্রিদ আর ইউভেন্টাসের খেলাটা মোটামুটি আমরা ফাইট দেখতে পারবো, কিন্তু এখানেও রিয়াল মাদ্রিদ আপনি আগায় রাখবেন সেটা শিওর। আর ডর্টমুন্ড ভার্সেস মন্ট্রেলের খেলায় আমরা ডর্টমুন্ডের আগে রাখবো, কারণ ডর্টমুন্ডের ওরকম পটেনশিয়াল আছে, এবং ডর্টমুন্ড বুন্ডেসলিগার একটা জায়ান্ট দল, সেক্ষেত্রে আপনি এই খেলায় ডর্টমুন্ডের আগে রাখবেন অবশ্যই। তো আমার মতে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিছুটা এরকম হবে: পালমেরাস ভার্সেস বেনফিকা, ফ্লামিঙ্গো ভার্সেস ম্যান সিটি, পিএসজি ভার্সেস বায়ার্ন, আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ডর্টমুন্ডের। এটা জাস্ট একান্তই আমার মতামত, এটা একদম শিওর হবে এরকম তো কোনো কথা না, এর পরিবর্তন হইতে পারে। আপনি আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন, যে এটা সবসময় খোলা থাকে, আমি আগেও বলছি আমার মনের মতো। তো আপনাদের নিজস্ব মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ফুটবল নিয়ে এই ফাউ পেঁচাল শোনার জন্য আমাদের পেজটা ফলো করতে পারেন, এবং ইউটিউবে দেখলে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন।